আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে ঝুঁকি নিয়েই আসেন। দুর্ভাগ্যের বিষয় 2001-এ সরকারে আসতে পারিনি। তার কারণ ছিল আমাদের গ্যাস বিক্রি করার একটা প্রস্তাব ছিল, আমি রাজি হইনি। যে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতা যাব সেটা এই দুর্বলতা আমার নেই। কারণ আমি সবসময় মনে করি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। এদেশের স্বার্থ রক্ষা করা, দেশকে উন্নত করাই আমার কাজ। আমি শুধু বলেছিলাম যে এই গ্যাস আমাদের একমাত্র প্রাকৃতিক সম্পদ, যা আমার দেশের মানুষের কাজে ব্যবহার হবে এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রিজার্ভ থাকবে। যাই হোক, বড় দেশ আমেরিকা, তাদের কোম্পানি গ্যাস তুলে কিনবে ভারত। এত বড় বড় দেশের বিরুদ্ধে কথা বললে আর ক্ষমতা থাকা যায় না। কাজে 2001 সালে আমি ভোট বেশি পেলেও আমি সরকার গঠন করতে পারিনি, কিন্তু আমার কোনো আফসোস ছিল না এই কারণে দেশের সম্পদ অন্যের হাতে তুলে ক্ষমতা যাওয়ার মতো ওই দুর্বলতা এটা আমার ছিল না। যা 2001 থেকে 2008 অনেক ঝড় ঝঞ্ঝা পার হয়ে 2008-এর নির্বাচনে আমরা জয়ী হই এবং সরকার গঠন করি। এই গার্ড রেজিমেন্টটা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি 75 সালে 5 জুলাই প্রতিষ্ঠা করে যান, কিন্তু এটা ট্রেনিং নিয়ে কাজ শুরু করতে সময় নেয়। এশিয়ান গার্ড রেজিমেন্ট অন্তত আমি বলবো যে আজকে এটা অত্যন্ত সুসংহত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা জাতির পিতার পরিবার সকলেই নিরাপত্তার বিরাট অবদান রেখে যাচ্ছে। আর তাছাড়া বিভিন্ন রাষ্ট্রাচার অনুষ্ঠানে তাদের ভূমিকা আজকে অত্যন্ত প্রশংসনীয়। আর আমি এটুকু বলবো যে আমাদের গার্ড রেজিমেন্ট সবসময় তারা বিশেষ করে দায়িত্ব পালন করতে যেয়ে সেই ঝড় বৃষ্টি রোদ সব কিছু মাথায় নিয়েই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই গার্ড রেজিমেন্টের সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন। এবং আমাদের যে আমরা জাতিপিতা সুবর্ণ জয়ন্তী এবং আমাদের বিশেষ করে জাতিপিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন আমরা 2021 সালে পালন করতে যাই, তখন অনেক বিদেশি অতিথিরা একই সাথে এসেছিলেন। কাজে সমস্ত নিরাপত্তা পালনে এবং বিভিন্ন রাষ্ট্রাচারে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। কাজে আমি আমাদের এশিয়ান গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি চাই যে আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে ঝুঁকি নিয়েই আসেন। সেই জন্য আমার সবসময় দোয়া থাকে। আমি যেমন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করি, সেই সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে, হেফাজত করে, সেটাই আমি চাই। আমাদের লক্ষ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতিমধ্যে আমি এটুকু বলতে পারি যে পরপর আমরা যে সরকার এসেছে একটা দীর্ঘ সময় অর্থাৎ 2009 থেকে এই পর্যন্ত এখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে বাংলাদেশের মানুষের ভাগ্যে পরিবর্তনের যে ধারাটা সূচিত হয়েছে সেটা আমরা করতে সক্ষম হয়েছি।